হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আমি আলোচনা করব লেটেস্ট কোডশেপ স্টার্টার 150 এর প্রবলেম ফাইন্ড মাল্টিসেট স্টেট। প্রবলেম স্টেটমেন্টটা যদি একটু পড়ি, ইউ আর গিভেন এন অ্যারে এ অফ লেন্থ এন্ড অ্যালং উইথ ইন্টিজার কে। তো আমাদের একটা অ্যারে দেয়া থাকবে এন লেন্থের এবং একটা ইন্টিজার কে দেয়া থাকবে। ইট ইজ নোন দ্যাট এ ইজ সর্টেড ইন নন ডিক্রিজিং অর্ডার, তার মানে অ্যারেটা ইনিশিয়ালি সর্টেড থাকবে, দ্যাট ইজ এ অফ আই লেস দেন অর ইকুয়াল টু এ অফ আই প্লাস 1 for every index. So repeat the following these steps operation k times. তো এখানে তিনটা স্টেপ আছে, সেগুলো আমাদের কে সংখ্যক সময় আমাদেরকে অপারেশনগুলো চালাতে হবে। প্রথম কি অপারেশন? ফার্স্ট ফাইন্ড দ্য মিনিমাম অফ এ সমান হচ্ছে x এন্ড মিনিমাম অফ এ সমান হচ্ছে y। তার মানে কি, মানে মিনিমাম এবং ম্যাক্সিমাম দুইটা, মিনিমাম হবে x এবং ম্যাক্সিমাম হবে y, এটা বলছে the minimum and maximum element in the array। তো অ্যারের মিনিমাম এবং ম্যাক্সিমাম এলিমেন্ট দুইটা আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমটা হবে x, মানে মিনিমামটা x এবং ম্যাক্সিমামটা y। তো দ্বিতীয় অপারেশনের ক্ষেত্রে ডিলিট x and y from array। তো অ্যারে থেকে আমরা x এবং y কে ডিলিট করে দিব, মানে মিনিমাম এবং ম্যাক্সিমামটাকে ডিলিট করে দিব, এবং x plus y টাকে আমরা অ্যারের শেষে অ্যাড করে দিব। append x plus y to the back of a, তার মানে কি অ্যারের যে লাস্ট ইন্ডেক্স আছে সেখানে আমরা x প্লাস ওয়াই যেটা আছে মানে মিনিমাম এবং ম্যাক্সিমামের যোগফলটা এড করে দিব। নোট দ্যাট আফটার দিস দ্য লেন্থ অফ এ হ্যাভ ডিক্রিজ বাই 1, এক করে কমবে এর লেন্থটা প্রত্যেক অপারেশনের ক্ষেত্রে। এই তিনটা অপারেশন দেওয়ার ফলে এক করে কমবে আমাদের এর লেন্থটা, বুঝতেই পারতেছি, কারণ দুইটা ডিলিট করে একটা ইনসার্ট করতেছি, তার মানে একটা মানে বৃদ্ধি পাচ্ছে। যেমন ফর এক্সাম্পল যদি আমি বলি, এখানে আছে 1 2 3 4, তো সেক্ষেত্রে কি হবে, আমরা প্রথম মিনিমাম হচ্ছে 1, ম্যাক্সিমাম হচ্ছে 4। আমরা একটা জিনিস বুঝতে পারতেছি যে ছোট থেকে বড় অর্ডারে সর্টেড, মানে নন ডিক্রিজিং অর্ডারে ইনক্রিজিং অর্ডারে সর্টেড, তাই প্রথম ভ্যালুটা মিনিমাম এবং লাস্টের ভ্যালুটা হচ্ছে ম্যাক্সিমাম। এটা কিন্তু বুঝতেছি যে প্রথম ভ্যালুটা মিনিমাম এবং লাস্টের ভ্যালুটা ম্যাক্সিমাম। তো আমরা কি করব, এই মিনিমাম ভ্যালুটাকে ডিলিট করে দিব এবং ম্যাক্সিমাম ভ্যালুটাকেও ডিলিট করে দিব। তাহলে 4 আর 1 কত হবে? 5 এখানে রেখে দিব। তো এই যে তিনটা ভ্যালু এসে গেল, মানে চারটা ভ্যালু থেকে তিনটা ভ্যালু আসলো। তো দ্বিতীয় অপারেশনের ক্ষেত্রেও এটা সবচেয়ে ছোট, এটা সবচেয়ে বড়, তাহলে 2 আর 5 হচ্ছে 7, এখানে 7 চলে আসবে এবং দুইটা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো 3 এবং 7 এইভাবে কিন্তু চলতে থাকবে আমাদের অপারেশনগুলো। ইনপুট ফরম্যাট হচ্ছে টি সংখ্যক টেস্ট কেসের জন্য আমাদের দুই লাইন ইনপুট থাকবে। প্রথম লাইনে হচ্ছে n এবং k, প্রথম হচ্ছে অ্যারের সাইজ, দ্বিতীয়টা হচ্ছে k মানে কতগুলো অপারেশন আমরা করব। তো সেকেন্ড লাইনে আছে প্রত্যেকটা ইন্ডেক্সের ভ্যালু, মানে অ্যারের ভ্যালুগুলা a থেকে a of 1 থেকে a of n পর্যন্ত। তো আমাদের কি আউটপুট করতে হবে? আউটপুটে নিউ লাইন দ্য ফাইনাল অ্যারে আফটার অল k অপারেশন হ্যাভ বিন পারফর্মড। তো k সংখ্যক অপারেশন দেওয়ার পর আমাদের যে অ্যারেটা হবে, অ্যারের অবস্থাটা হবে, সেই অবস্থায় অ্যারেটাকে আমাদের প্রিন্ট করতে হবে। যেমন এখানে যদি একটা টেস্ট কেস দেখি, 1 1 2 3 1 1 2 3 এবং k এর মান হচ্ছে 1, k সমান কত? 1। তার মানে আমাদের একটা অপারেশন করতে পারবো, একটা অপারেশনের বেশি অপারেশন করতে পারবো না। প্রথম হচ্ছে মিনিমামটা নিলাম এবং ম্যাক্সিমামটা নিলাম, দুইটা থেকে দুইটাই ডিলিট করে দিব এবং লাস্টে অ্যাড করে দিব হচ্ছে মিনিমাম যোগ ম্যাক্সিমাম। মিনিমাম এবং ম্যাক্সিমাম যোগ করলে কত হয়? 4। তো এখানে 4 অ্যাড করে দিব এবং 1টা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো 1 2 4 এটা হচ্ছে একটা অপারেশনের ফলে আমাদের অ্যারেটা হবে 1 2 4। তো এটাই হচ্ছে আনসার। তারপরে আরেকটা টেস্ট কেস যদি দেখি, 1 1 2 3, এইটা কিন্তু আমাদের অপারেশন হবে দুইটা, তার মানে কি এই সেমটাই দুইটা অপারেশন হবে। তো আমাদের একটা অপারেশন ইতিমধ্যে শেষ, দ্বিতীয় অপারেশনে এই 1 চুজ করব, এই 4 চুজ করব, 1 এবং 4 হবে 5। তো এখানে হবে 5 আর 1টা কিন্তু ভ্যানিশ হয়ে যাবে। তো সেক্ষেত্রে 2 এবং 5 থাকলো আমাদের অ্যারেতে। এটা হচ্ছে আমাদের আনসার। তো এইভাবে আমাদের অপারেশনগুলো দিতে হবে। এটা খুবই সিম্পল একটা ইমপ্লিমেন্টেশন প্রবলেম। আমি যদি একটু কোডে দেখাই, ওকে, প্রত্যেকটা টি সংখ্যক টেস্ট কেসের জন্য n এবং k, তারপর হচ্ছে একটা ভেক্টর যার মধ্যে বা অ্যারে যেটার মধ্যে আমাদের সকল অ্যারে এলিমেন্টগুলো থাকবে, এলিমেন্টগুলো ইনপুট নিব। ইনপুট নেওয়ার পর আমাদের k সংখ্যক অপারেশন চালাতে হবে, হোয়াইল k মাইনাস মাইনাস, তার মানে k সংখ্যক আমরা অপারেশন চালাবো এবং অ্যারে অফ লাস্টের ইন্ডেক্স যেটা আছে সেটার সাথে আমরা অ্যারে অফ জিরোর ইন্ডেক্সটা প্লাস করে দিব। তার মানে কি অ্যারেটা যদি এরকম হয় 1
2 3 4। সেক্ষেত্রে আমরা কি করব, অ্যারে অফ n-1 প্লাস ইকুয়াল টু 0। n-1 মানে কি লাস্টের ইন্ডেক্স, লাস্টের ইন্ডেক্সের সাথে আমরা প্লাস ইকুয়াল অ্যারে অফ 0, তার মানে এই ইন্ডেক্সেরটা যোগ করে দিব। তার মানে 4 এর সাথে 1 যোগ করলে হবে 5। তার মানে এটা কিন্তু আমাদের ভ্যানিশ করার দরকার নাই, কারণ লাস্টে কিন্তু আবার ইনসার্ট করতে হবে। সেক্ষেত্রে এটা ভ্যানিশ না করে জাস্ট ইনিশিয়াল প্রথম পজিশনের যে ভ্যালুটা আছে সেটা ভ্যানিশ করব, এবং এটার সাথে এইগুলা খালি বারে বারে শুধু অ্যাড করে দিব। প্রথমটার সাথে লাস্টেরটা বারে বারে অ্যাড করে দিব এবং প্রথমটা জাস্ট ডিলিট করে দিব। ঠিক আছে, এবং এ ডট ইরেজ হবে এ ডট বিগিন। তার মানে যে প্রথম ভ্যালুটা আছে সেটা কিন্তু ইরেজ হয়ে যাবে, বা প্রথম ভ্যালু ইন্ডেক্স সহ তার পজিশন সহ কিন্তু সেটা ডিলিট হয়ে যাবে। এবং n-, এর কারণ কি, সেটা একটা বড় কারণ হলো আমাদের যে এর মানে লেন্থটা আছে সেটা কিন্তু 1 করে কমবে। এর লেন্থটা যদি আমি 1 করে না কমাই, তখন মানে লাস্টে অ্যাড করা মানে কি অ্যারে অফ n-1 কিন্তু আর n-1 থাকবে না যদি আমরা n কে না কমাই। সেক্ষেত্রে আমাদের n লেন্থটা যেটা আছে সেটা কিন্তু 1 করে কমতে থাকবে, সেটা দিয়ে দিতে হবে এবং অ্যাট লাস্ট ভ্যালুগুলা আউটপুটে দিয়ে দিলেই হবে।